কাঁচা কলার তরকারি এভাবে রান্না করলে না তরকারির কালার খারাপ হবে না খেতে কষ্ট লাগবে। আসসালামু আলাইকুম, চলে আসলাম প্রতিদিনের রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব আমি কাঁচা কলা বা তরকারি কলা দিয়ে রুই মাছের ঝোল। প্রথমে আমি কলাগুলো লম্বা লম্বা করে ফালা করে কেটে নিয়েছি। নিয়ে আমি প্রথমে আগে একটু লবণ আর একটু হলুদ দিয়ে কলাগুলো সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করতে যাবেন না, 3 থেকে 4 মিনিট সিদ্ধ করলেই হবে, একটা বলক আসলেই হবে। শুধু তরকারি কলার যে একটা কষ্টা ভাব থাকে, আয়রন থাকে, ওইটা শুধু বের হয়ে যাওয়ার জন্য। আমার কলাগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। আমি পানিগুলো নিংড়ে ফেলে দেব, দিয়ে সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দেব। এবার আমি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে আসলে তার ভিতরে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দেব। আমি দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, আর দিয়েছিলাম অল্প একটু ধনে গুঁড়ো। দিয়ে আমি সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা তরকারিগুলো আমি দিয়ে দেব। একটু আস্তে নাড়াচাড়া করবেন, তাহলে তরকারি কলাগুলো ভেঙে যাবে না। আর এমনিতেও আমি কম সিদ্ধ করে নিয়েছি, এই জন্য ভাঙবে না সহজে। আমি সুন্দরভাবে মশলাগুলোর সাথে কলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাবো যেন ভালোভাবে তরকারিটা রান্না হয়। এভাবে রান্না করলে তরকারির কালারটাও ভালো আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। তরকারি কলার যে একটা কষ্টা ভাব থাকে, কিংবা রান্না করলে অনেকেই বলে যে তরকারি কলা রান্না করলে কালচে ভাব আসে, ওইটা আসবে না। এ পর্যায়ে আমি ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। এদিকে আমি মাছটা সুন্দরভাবে কষিয়ে রেখেছিলাম। আমি এখানে রুই মাছ নিয়েছিলাম। রুই মাছটা আমি আগের থেকেই কষিয়ে রেখেছিলাম সাইডে। তো তরকারিটা বলক হয়ে ঝোলটা একটু ঘন হয়ে আসলে তার ভিতরে আমি ঢেলে দেবো কষানি করা মাছগুলো। আসলে আজকে আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, আমার একটু ঠান্ডা লেগে গেছে, কেউ কিছু মনে করবেন না। মাছগুলো দিয়ে আমি তরকারিটা আরও কিছুক্ষণ জাল করে নেব। আমার রান্নাটা প্রায় শেষ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর তরকারি কলা কিন্তু অনেক উপকারী একটা খাবার, খুবই পুষ্টিকর একটা খাবার। কার কার তরকারি কলার রান্না ভালো লাগে জানাবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।